ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিগত 50 বছর এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। তারা মনে করতেছেন মামুনুল হককে যদি প্রমাণ করতে পারি দোষী, তাহলে ইসলাম দোষী হয়ে যাবে। যে ভিডিওতে তিনি তার স্ত্রীকে নিয়ে একটা রিসোর্টে গেছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, দীর্ঘদিন কারাবরণ করার পর জামিনে মুক্তি পেয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং হেফাজতে ইসলাম এবং ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচার শাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য ব্যাপক একটি মিশন হাতে নিতে যাচ্ছে আল্লামা মামুনুল হক, এবং সেটি সরাসরি লাইভে এসে তিনি প্রকাশ করেছেন এবং দেশবাসীকে যে ইনফরমেশনটি তিনি দিয়েছেন সবার জন্য জানা জরুরি। আসুন ভিডিওতে চলে যাবো। যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিগত 50 বছরে রাষ্ট্র হিসাবে ভারতের আচার আচরণ, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের সাথে ভারতের যে বিভিন্ন আচার আচরণ, বিমাতা সুলভ বা বাংলাদেশের অধিকার থেকে বাংলাদেশকে বঞ্চিত করা, ন্যায্য হিস্সা থেকে বাংলাদেশকে বঞ্চিত করা, এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক কষ্ট রয়েছে, আমাদের অনেক ব্যথা রয়েছে, বেদনা রয়েছে, এবং অনেক এ বিষয়ে আমাদের অনেক বক্তব্য রয়েছে, আমাদের অনেক বঞ্চনার ইতিহাস রয়েছে, আমাদের ক্ষোভ এবং আমাদের অনেক দুঃখ কষ্টের ইতিহাস রয়েছে। সেই সব বিষয়গুলোকে আমরা পাশ কাটিয়ে পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে বাংলাদেশের একটি জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতেও আমাদের তেমন কোনো আপত্তি থাকার কথা ছিল না, যদি ব্যক্তিটি নরেন্দ্র মোদী না হয়ে অন্য কোনো ব্যক্তি হতেন। প্রশ্ন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, নরেন্দ্র মোদীর প্রতি আমাদের কেন এই ক্ষোভ, কেন এই বিদ্বেষ? প্রিয় দর্শক মণ্ডলী, বস্তুত নরেন্দ্র মোদীর প্রতি আমাদের কেন এই আপত্তি, সেটিও নতুনভাবে বলার কোনো বিষয় নয়, সেটি সকলের জানা। যুগপৎ দুটি কলঙ্কের দাগ লেগে আছে নরেন্দ্র মোদীর হাতে। একটি হলো বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ বিরোধিতা, সেই সাথে মুসলিম উম্মার সাথে তার যে বিদ্বেষ, এবং মুসলমানদের রক্তে তার যে তার হাত যে মুসলিম রক্তে রঞ্জিত হওয়ার যে দুঃখজনক মর্মান্তিক যে ইতিহাস। এ সকল কারণে আমরা বাংলাদেশি এবং মুসলিম উম্মার একজন সদস্য হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা কোনোভাবেই বাংলাদেশের এই আনন্দ ঘন অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমরা মেনে নিতে পারিনি। আমরা আমাদের রাষ্ট্রকে, আমাদের অভিভাবকদেরকে সে কথাটি সুস্পষ্টভাবে জানিয়েছি, যাতে নরেন্দ্র মোদীকে বাংলাদেশের এই আনন্দ ঘন অনুষ্ঠানে নিয়ে এসে আনন্দ ঘন এই অনুষ্ঠানটিকে যেন কলঙ্কিত না করা হয়। কিন্তু আমাদের কথা, এটা আমাদের এই বক্তব্য, আমাদের এই আহ্বান ছিল অরণ্যে রোদন। আমাদের এই কথা শাসকবর্গ কানে তুলেনি, তাদের কর্ণকুহরে আমাদের এই কথাগুলো প্রবেশ করেনি। কিন্তু এরপরেও আমরা কোনো সংঘাতে যাইনি। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ইসলামী সংগঠনগুলো এবং বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ, শুধু বাংলাদেশ নয় বরং উপমহাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ, আমরা আমাদের সর্বোচ্চ ক্ষোভ এবং আমাদের সর্বোচ্চ ঘৃণার কথা আমরা প্রকাশ করেছি। কিন্তু এরপরেও আমরা রাষ্ট্র এবং সরকারের সাথে এই বিষয় নিয়ে বাদানুবাদ কিংবা আমরা কোনো সংঘর্ষে যেতে চাইনি। এ বিষয়ের সাক্ষী বাংলাদেশ, এ বিষয়ের সাক্ষী বাংলাদেশের জনগণ। কিন্তু বাংলাদেশের সকল মানুষ তো নরেন্দ্র মোদীকে খুব ভালোভাবে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিল না। এর প্রেক্ষিতে যখন এই 26শে মার্চ বাংলাদেশে নরেন্দ্র মোদী এলো এবং নরেন্দ্র মোদীর সেই আগমন এবং তাকে কেন্দ্র করে বাংলাদেশের যে উদযাপনগুলো ছিল, সেখানেও অনেক প্রশ্ন রয়েছে। নরেন্দ্র মোদী কি আসলে বাংলাদেশের একটি আনন্দ ঘন অনুষ্ঠানে একজন অতিথি হিসেবে আগমন করেছে, না সে বাংলাদেশের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ সহ যে অঙ্গরাজ্যগুলোতে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনী একটি সে প্রচারণা চালাতে এসেছে, সে তার নির্বাচনী
এই স্বার্থ উদ্ধার করার জন্য এসেছে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। তার যেই এই সফরে তার যে অনুষ্ঠানগুলো ছিল সাতক্ষীরা এবং গোপালগঞ্জে, সেটাকে কেন্দ্র করে খোদ ভারতে পশ্চিমবঙ্গে প্রশ্ন অত্যন্ত জোরালোভাবে উত্থাপিত হয়েছে যে নরেন্দ্র মোদীর এই আগমন এটি ছিল তার একটি নির্বাচনী শোডাউন। বাংলাদেশকে ব্যবহার করে, বাংলাদেশের স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীকে ব্যবহার করে সে তার নির্বাচনী স্বার্থ উদ্ধার করল এবং সে তার নির্বাচনী শোডাউন করে গেল। এবং তার এই শোডাউনগুলোর প্রচারণা ব্যাপকভাবে এটিকে গণমাধ্যমে, বাংলাদেশি এবং ভারতীয় গণমাধ্যমে এগুলিকে প্রচার করা হলো। আর সেই প্রচারণার সূত্র ধরেই এদেশের ধর্মপ্রাণ মানুষ, দেশপ্রেমিক জনতা নরেন্দ্র মোদীর এইভাবে তার আগমন এবং তার এই শোডাউনকে তারা ভালো চোখে দেখেনি এবং ভালো চোখে নেয়নি, যার কারণে জনগণ স্বতঃস্ফূর্তভাবেই যার যার জায়গা থেকে তারা ঘৃণা প্রকাশ করেছে, তারা ক্ষোভ প্রকাশ করেছিল। এটুকু খুব শান্তিপূর্ণভাবেই ছিল এবং রাষ্ট্রীয় গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকারের জায়গা থেকেই আমাদের বাংলাদেশের জনগণ এই কাজটুকু করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটি হয়েছে সেটি হলো বর্তমান আমাদের যে সরকার, আওয়ামী লীগ সরকারের যে একটি মনোভাব এবং যেই একটি রাজনৈতিক অশুভ কালচার তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে, সেটি হলো যে কোনো ধরনের সমালোচনা, কোনো ধরনের ভিন্নমত, ন্যূনতম সেই ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা তো দূরে থাক, সেই ভিন্ন মতকে মেনে নেওয়ার মতো সহনশীলতা রাষ্ট্রীয় সরকারের নেই এবং সরকারি দলের কোনো পর্যায়ে নেই। বরং যে কোনো ভিন্ন মতকে কঠোরভাবে দমন করা, ভিন্ন মতকে প্রতিহত করা, এটাই হলো এই সরকার এবং আওয়ামী লীগের স্ট্র্যাটেজি। তাদের সেই কৌশলের কারণেই আজকে বাংলাদেশ রক্তাক্ত, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দেশপ্রেমী। দর্শক, স্ক্রিনে আমরা আল্লামা মামুনুল হক সাহেবের লাইভ থেকে বিস্তারিত এই সম্পর্কে জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবে না। আল্লামা মামুনুল হক সাহেবকে জামিন দেওয়াকে কেন্দ্র করে মানুষের ভিতরে আতঙ্ক এখনো পর্যন্ত কাটেনি। টক শোতে যাব যে মামুনুল হককে মূলত সরকার কি টোপ হিসেবে ব্যবহার করেছে নাকি কোনো কারণে ভীত হয়ে তাকে ছাড়তে বাধ্য হয়েছে, বিস্তারিত জানবো তার রিপোর্টে। তারা মনে করতেছেন মামুনুল হককে যদি প্রমাণ করতে পারি দোষী, তাহলে ইসলাম দোষী হয়ে যাবে, তারাও ভুল। আর যারা মনে করেন মামুনুল হককে যদি বারাত সাবেত করতে পারি তা ইসলাম পবিত্র হয়ে যাবে, তারা ভুল দর্শনের মধ্যে আছেন। ইসলাম কোন ব্যক্তির সাথে সম্পৃক্ত না, ইসলাম কোরআন এবং হাদিসের সম্পৃক্ত। ক্লিয়ার কাট কথা। আপনি কি জানেন না সাহাবীদের মধ্যে সাহাবীরাও মুরতাদ হয়ে গেছে? সাহাবীরা কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। যেতে পারে আব্দুল ইবনে বাতাল সাহাবী ছিল, মুরতাদ হয়ে গেছে। আব্দুল ইবনে সারা সাহাবী ছিল, মুরতাদ হয়ে গেছে। শুধু কি তাই, ওবায়দুল ইবনে জাহাশ হযরত আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিল, একই সাথে হিজরাত করছিল, একই সাথে হিজরাত করছিল হাফসায়। জাহাশ আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মুসলমান হয়ে মক্কা থেকে হাফসা হিজরাত করছে, কত কষ্ট করছে, লেকিন মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে, ইসলাম ছেড়ে দিয়েছে এক খ্রিস্টান মহিলার প্রেমে পড়ে। উবাইদুল্লাহ ইবনে জাহাশ। শুধু কি তাই, আপনি কি জানেন যে সরদার দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই কন্যার দুই স্বামী রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের স্বামী ছিল উতবা ও তায়েবা। আবু লাহাবের দুই সন্তান, দুজন মুরতাদ ছিল, কাফের ছিল। আশ্চর্য হওয়ার কি আছে? শুধু কি তাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী আসাদ ইবনে রবিয়া, সে কে নবীর জামাতা, বড় জামাতা, অথচ বদরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে। আমার নবী ছিল এক পক্ষে আর তার বড় জামাতা ছিল তার বিপক্ষে, কাফেরের পক্ষে।
আপনারা জানেন সেই আসাদ বিন রবিয়া বদরের ময়দানে অ্যারেস্ট হয়ে গেছে, ধরা পড়ছে। 70 জন কাফের যে ধরা পড়ছিল তার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় জামাতাও ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য শর্ত করেছিলেন। আর সেই তার বড় জামাতার মুক্তিপণের জন্য যে হাটটা নিয়ে আসা হয়েছিল, সেই হাটটা হলো কার? খাজিল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে হার দেয়া হয়েছিল, যে হার তার মেয়েকে দিয়েছিলেন তিনি, অথচ তার মুক্তির জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সেই হারই প্রদান করা হয়েছে। কত বড় ব্যথার কথা, কত বড় কষ্টের কথা, কিন্তু তার ইসলামের কিছু আসে যায় নাই। ইসলাম ইসলামের জায়গায় আছে। মনে রাখতে হবে, যদি কেউ মনে করেন অমুক ব্যক্তিকে চরমনাই পিশাবকে দোষী করতে পারলি ইসলাম দোষী হয়ে যাবে, তারাও ভুল করতেছেন। আর কেউ যদি মনে করেন চরমনাই পিশাবকে বারাত পবিত্র ঘোষণা করলি ইসলাম পবিত্র হয়ে যাবে, তারাও ভুল করতেছেন। চরমনাই পিশাব একজন মানুষ, মুহাদ্দিস সাহেব একজন মানুষ, মুফতি সাহেব একজন মানুষ, আদিব সাহেব একজন মানুষ, জ্ঞানী ব্যক্তি একজন মানুষ। যে কোনো টাইমে পদচ্যুত হতে পারে, সে পাচার খেতে পারে, পিচ্ছিল পথ, এই পথ খুব মারাত্মক। এর জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর পরে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। সব সময় সতর্ক হওয়া চাই, সব সময় সতর্ক হওয়া চাই। আজকে ইসলামকে ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করতেছেন, আল্লাহর কসম করে বলতেছি, ইসলামকে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।